বেগুনের এই রেসিপিটি খেতে এত বেশি অসাধারণ লাগে, সাদা ভাত বা পোলাওয়ের সাথে আপনি যদি এটা একবার খেয়ে থাকেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনি এর ফ্যান হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আখিস কুক অ্যান্ড ভ্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি বেগুনের একটি ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সাদা ভাত বা পোলাওয়ের সাথে এই রেসিপিটি জাস্ট অসাধারণ লাগে, আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি একটা বড় সাইজের বেগুনকে এভাবে গোল গোল করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এতে হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এরপর আমি এখানে এটাকে ক্রিস্পি করার জন্য এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই চালের গুঁড়াটা দেওয়ার কারণে বেগুনটা অনেক ক্রিস্পি হবে, এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার সবকিছু একসঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেগুনের সাথে প্রতিটি উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি বেগুনগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। এ পর্যায়ে তেলটা একটু বেশি দিতে হবে। তেল কম দিলে বেগুন সব তেল খেয়ে ফেলে, কিন্তু বেগুন যে কোনো সময় বেগুন ভাজার সময় তেলটা একটু বেশি দিলে বেগুন কখনোই তেল খাবে না, বরং বেগুন ভাজার পরে সবগুলো তেলই সেভাবেই থাকবে। বাট তেল যদি কম করে একটু পরপর দেওয়া হয় তাহলে সব তেল বেগুন খেয়ে ফেলবে। আমি এপাশ ওপাশ উল্টাপাল্টা করে সবগুলো বেগুনকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন আমি যতটা তেল দিয়েছিলাম সবটুকুই রয়ে গিয়েছে। এবার আমি তেলটাকে কমিয়ে নিয়ে খুব সামান্য একটু তেলে আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ এবং মরিচটাকে নেড়েচেড়ে সোনালি করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ এবং মরিচটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি বেগুনগুলোকে দিয়ে দিব। এই রেসিপিটা বানানো অত্যন্ত সহজ, কিন্তু এটার টেস্ট অনেক বেশি। দেখুন সবকিছু একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার দারুণ মজার বেগুন ভাজি। আপনারা একবার হলে এভাবে ভেজে খেয়ে দেখবেন, এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।